খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে। বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং। যুক্তরাজ্য থেকে আসছে মেডিকেল টিম। দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদে বিশেষ নিরাপত্তার জন্য এভার কেয়ারে এসএসএফ ও পিজিআর মোতায়েন। দেশবাসীর সমর্থনে জিয়া পরিবারের শক্তি। মন্তব্য তারেক রহমানের। দেশে ফিরতে এখনো ট্রাভেল পাস চাননি, জানালেন উপদেষ্টারা। বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে নির্বাচন। তাফসিল ১১ ডিসেম্বরের মধ্যে আভাস ইসি কমিশনারের আনোয়ারুল ইসলামের। নির্বাচনে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। একবারের জন্য ইসলামপন্থীদের সংসদে পাঠানোর অনুরোধ। বরিশালের সমাবেশে ৮ দলীয় নেতাদের। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আশাবাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে একটু ভালো, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। আসছে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিমও। কোনো গুজবে কান না দিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করতে দলের নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। সোমবার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। এমন পরিস্থিতির পর মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি জানান বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমেরিকা বলেন, ইউকে বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। কোনো ধরনের গুজবে কান না দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। এদিকে এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে কোনো ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়ার আল হেরা মাদ্রাসায় হাফেজ ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল হয়েছে। দুপুরে এর আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। নোয়াখালীতে জামে মসজিদ চত্বরে নোয়াখালী ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। নরসিংদীর শিবপুরে শেরপুর জামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিমখানায় অন্তত 500 এতিম হাফেজকে নিয়ে কোরআন খতমের পর দোয়া করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। বেগম জিয়ার সুস্থতা কামনায় সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। জয়পুরহাটের পূর্ব বাজারের একটি রেস্তোরাঁর হলরুমে বিএনপি নেতা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে শহর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। আমরা সরাসরি তার সঙ্গে আবার যুক্ত হচ্ছি। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানাবেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ তথ্য যদি বলি, আসলে সারা দেশের বিএনপি নেতা কর্মীরা সহ দেশবাসী অনেক আবেগ, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে রয়েছে তার শারীরিক সুস্থতার বিষয়টি জানার জন্য বা তার শারীরিক কন্ডিশন যেটি সেটি জানার জন্য। আমরা এই শারীরিক কন্ডিশনের সর্বশেষ তথ্য বলতে আমরা এখানে কয়েকজন বিএনপি সিনিয়র নেতারা এসেছেন, আমাদের সাথে কথা বলছেন, আর সবাই একই কথা বলছেন যে বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা যেটি রয়েছে, অর্থাৎ দুপুরে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সেটি আসলে এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ তথ্য। এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন যে 23 নভেম্বর শারীরিক পরীক্ষা নিরীক্ষা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে এভার কেয়ারে ভর্তি করা হয়েছিল। একদিন থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এরপরে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটে। 27 নভেম্বর থেকে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং সিসিইউতে নেওয়ার পর তার শারীরিক অবস্থার যে অবনতিটা ঘটে সেই রকমই এখন পর্যন্ত রয়েছে, অর্থাৎ আজকে 2 ডিসেম্বর একই অবস্থা রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, যে অবস্থা অবনতি হয়েছে সেই অবস্থাতেই স্থিতিশীল, তার থেকে খারাপ হয়নি, তার থেকে উন্নতি হয়নি। এই তথ্যটি তিনি আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন। একই সাথে তিনি অনুরোধ জানিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়াচ্ছে সেটিতে যাতে কেউ কান না দেয়, সেটিতে যাতে কেউ বিশ্বাস না করে, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জন্য যাতে দোয়া করে এই আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে যাকে, গতকালকে চীন থেকে একটি চিকিৎসক দল প্রতিনিধি এসেছেন 5 জনের। তারা সন্ধ্যা 6টা থেকে ঠিক 4 ঘন্টা পর্যন্ত তারা এই মিটিংটি করে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ড রয়েছে দেশি বিদেশি, তাদের সাথে সমন্বয় করে কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে। আজকে লন্ডন থেকে আরো একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে, যেটি তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। তারা এখন পর্যন্ত আসেনি, তারা এসে হয়তোবা এটার সাথে যোগ দিবেন। আরো একটি বিষয় জানিয়ে রাখি, আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএসএফ সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন বেগম জিয়াকে, একই সাথে পিজিআর সদস্যরা দিয়েছেন। রাত 9টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসার কথা রয়েছেন। সব মিলিয়ে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব নেতা কর্মী এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে। তো এই ছিল নাদিরা আমার কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভ মাহফুজ। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানোর সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেয়ার। পরে যমুনার সামনে পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের নেয়ার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়া শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যরা। মঙ্গলবার দুপুর 2টার পর এসএসএফ ও পিজিআর সদস্যরা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। এর আগে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা আপোষহীন দেশনেত্রী বেগম জিয়া শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নন, কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক। হয়তো সে কারণেই দলীয় বা রাজনীতির সীমা ছাড়িয়ে সকল ধর্ম মত ধর্মের কোটি মানুষের প্রার্থনায় এখন বেগম জিয়ার নাম। হাসপাতালের 4 দেয়ালের বন্দিত্বের এই দুঃসময়ে কোটি জনতা যেভাবে প্রাণ ভরে দোয়া করছেন সেটি সত্যিই নজিরবিহীন। কিন্তু কিভাবে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠলেন? ভিন্ন মত পথের আবেগাপ্লুত মানুষ কেন তার ফেরার প্রতীক্ষায় এতটা ব্যাকুল? ঠিক কী কারণে হাসপাতালের বাইরে উৎকণ্ঠা নিয়ে নির্ঘুম রাত পার করছে হাজারো মানুষ? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে এই প্রতিবেদন জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1981 সালের 30 মে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে খুন হবার পর বিএনপির রাজনীতিতে পা রাখেন সেই সময়কার গৃহিণী বেগম খালেদা জিয়া। শোকের ঘর থেকে বেরিয়ে শুরু করেন সংগ্রামী রাজনীতির কঠিন পথ চলা। আমি কম বয়সেই স্বামী হারিয়েছি, দেশের জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যদিনের সঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম জিয়া। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই সহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে দেশনেত্রী উপাধিতে ভূষিত হন বেগম জিয়া। এরপর থেকে দেশ ও রাজনীতির প্রশ্নে আপোষহীন শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে যায় বেগম জিয়ার সঙ্গে। সেই দৃঢ়তার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। প্রতিবারের নির্বাচনে 5টি করে আসনে পর্যন্ত তারা আমাকে নির্বাচিত করেছেন। কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 3বার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন। এখনো আমি দেশের যে প্রান্তেই চাই, উচ্ছ্বসিত জোয়ারে আমি তাদের ভালোবাসায় অভিষিক্ত হই। বেগম জিয়াকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হয় 1/11 সময়ে। রাজনৈতিক পট পরিবর্তনে অনেক নেতা যখন দেশত্যাগ বা আপোষ রফায় ব্যস্ত, তখনও মাটি কামড়ে দেশেই পড়ে থাকেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের কানে এখনো তাই বাজে বেগম জিয়ার সেই উক্তি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজপথে আন্দোলন থেকে সরকার পরিচালনা, সবখানেই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন বেগম জিয়া। রাজনীতির কঠিন সময়গুলোতে মানুষের পাশে থাকা এবং আন্দোলনমুখী নেতৃত্বের কারণে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোটখাটো বিতর্ক বা সমালোচনা ছাড়া তার জনপ্রিয়তাকে এতটুকু ম্লান করতে পারেনি 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীর আলোকিত এই অধ্যায়কে। গণতন্ত্র প্রতিষ্ঠায়
রাজনীতির বিপদ সংকুল পথে মা বাড়িয়েছে। আরাম আয়েশ, সুখ শান্তি ও নিস্তরঙ্গ জীবন বিসর্জন দিয়েছে। আমার প্রিয় দেশবাসী আমাকে তার প্রতিদান দিয়েছে অপরিমেয় ভালোবাসা। তান্ত্রিক সরকার। রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় -2 সময়কাল। 2007 সালে 1 বছরের বেশি কারাবন্দী থাকার সময়ে -2 ফর্মুলার লক্ষ্যভুক্ত নেত্রী হয়েও তীব্র চাপ বা মামলার ভয়ে এতটুকু বিচলিত হননি বেগম জিয়া। দেশ ছেড়ে যাওয়ার নির্ঝঞ্ঝাট প্রস্তাবেও সায় না দিয়ে দেশের মাটি আঁকড়ে থাকার দায়বদ্ধতাই তাকে আরও জনপ্রিয় করে তোলে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না। অহেতুক অভিযোগ, মামলা বা রাজনৈতিক আক্রমণ কোনো কিছুতেই মাথা নত করেননি বেগম জিয়া। বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে নিদারুণ কষ্টে থাকা হৃদয় ভাঙার সবচেয়ে বড় ধাক্কাটা আসে মায়ের সামনে ছোট ছেলে আরাফাত রহমান কুকুর অকালে চলে যাওয়ার বেদনা। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনো চিকিৎসাধীন। ব্যক্তিগত শোক, রাজনৈতিক চাপ কিংবা দীর্ঘ সময়ের নির্যাতনেও তেমন টলানো যায়নি বেগম খালেদা জিয়াকে। সমর্থকদের কাছে সাহস ও ধৈর্য শক্তির প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার কারাবরণ করেন 2018 সালে। দেশের রাজনীতির প্রভাবশালী চরিত্র জেলবন্দি হওয়ার সুযোগে শরীরে বাসা বাঁধে জটিল নানা অসুখ। কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি না পাওয়া, এসবই তাকে জনতার চোখে এনে দেয় মজলুম নেত্রীর খ্যাতি। জীর্ণশীর্ণ শরীরে প্যারোলে মুক্তি পেলেও ঘরবন্দি খালেদা জিয়ার বেশিরভাগ দিনই কাটে বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা, এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন। সেজন্যই আমাকে যেতেই হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কাছে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। উত্তাল আন্দোলন বা জাতীয় যে কোনো সংকটে দলীয় নেতৃত্বেই শুধু সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। এ কারণে জনভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির ঊর্ধ্বে উঠে জনমানুষের নেতায় পরিণত হওয়া বেগম খালেদা জিয়া এভাবেই খুব দ্রুত জনপ্রিয়তার মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেন। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। ব্যক্তি জীবনের বেদনাদায়ক অধ্যায় থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী বেগম খালেদা জিয়া এখন খুবই সংকটাপন্ন সময় পার করছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তার এই দুঃসময়ে তাই চিরবৈরিতা ভুলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করছেন ভিন্ন দলের নেতাকর্মীরাও। রাজনীতির মারপ্যাচ না বোঝা তরুণ ছাত্ররাও সংকোচ ছাড়াই দোয়া করছেন দুহাত তুলে। রাজনীতির মাঠ কাঁপানো বেগম খালেদা জিয়ার চেয়ে হাসপাতালের বিছানায় থাকা বেগম জিয়াই যেন এখন বেশি জনপ্রিয়। তিনি শুধু এখন রাজনৈতিক নেত্রীই নন, শত নির্যাতন সয়ে যাওয়া ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম ও মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত, যা বিএনপির শীর্ষ এই নেত্রীকে আসীন করেছে নজিরবিহীন মর্যাদায়। শোক ও সংগ্রামের অনুচ্চারিত রাজনীতির ইতিহাসের বাইরে বেগম জিয়া এখন এমন এক মানবী যার বর্তমান লড়াইটা জীবনের সঙ্গে, আর সেখানেই তিনি ছুঁয়ে গেছেন সবার হৃদয়। রাজনীতির সীমা ছাড়িয়ে কোটি মানুষের দোয়াই এখন তাই বেগম খালেদা জিয়া। আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তোমার নেক বান্দাগুলিকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে। বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া সেটা এখন শুধু দেশেই নয়, আলোচনা হচ্ছে বিদেশের মাটিতেও।
আর তাই জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষার এই দুঃসময়ে সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। রাজনৈতিক সংকটের কথা ভেবেই হয়তো অজান্তেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন সব শ্রেণী পেশার মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেছেন তিনি। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান স্ট্যাটাসে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। তিনি খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাজনীতিবিদ এবং কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবার প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফিরবেন তারেক রহমান। একটি গণমাধ্যমে দেয়া টেলিফোন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফিরবেন তারেক রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্র ইস্যু করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। উনি চাইলে ইস্যু হবে, এখনো চান নাই আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন সেই ব্যবস্থাই দেয়া হবে। বলেন, বাংলাদেশে কারও নিরাপত্তা শঙ্কা নেই। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান। প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি থাকবে বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস তো থাকে ওই রকম একটা। দীর্ঘদিন পর নির্বাচনী গণসংযোগে নিজ আসন চকরিয়া পেকুয়ায় গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এলাকাবাসীর দোয়া চান তিনি। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রত্যাশা, দেশের মানুষের ভালোবাসা এবং দোয়ায় সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। সকাল 11টার দিকে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে সকাল 10টায় তিনি বিমানে কক্সবাজারে পৌঁছালে জেলা বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। সফরের প্রথম দিনে কক্সবাজার 1 আসনের চকরিয়ার খুটাখালী ও ডুলহাজারায় ধানের শীষে ভোট চান তিনি। আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য আপনাদের কাছে অনুরোধ করব আমরা যেন আজকে এখানে প্রার্থনার মধ্য দিয়ে মোনাজাতের মধ্য দিয়ে আমার বক্তৃতা শেষ করি।
এদিকে পল্টন কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী যুবদলের দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশের যে কোনো সংকটে মানুষের আস্থার নাম বেগম খালেদা জিয়া। সরকারের দেওয়া যে বাড়িটি, সে বাড়িটি থেকে উচ্ছেদ করে দিল। তো মানুষের হৃদয়ে, মানুষের অনুভূতিতে কি এটা আঘাত করবে না? সবার অনুভূতিতে এটা আঘাত করেছে, মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেই আজকে যিনি একটি জীবন সংকটে, একটি জীবন সন্ধিক্ষণে, আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া যেন আবার দেশ সেবায় ভূমিকা রাখতে পারেন, সেই দোয়া করা হয় অনুষ্ঠানে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, 7 থেকে 11 ডিসেম্বর অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার যে কোনো দিন ঘোষণা হবে তফসিল। আর আগামী বছরের 8 থেকে 12 ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ইঙ্গিত দেন ইসি কমিশনার। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এর আগে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনকে এক নতুন সুযোগ বলে মনে করছেন। তবে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণকে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। মাইকেল মিলার বলেন, ইসির প্রস্তুতি ভালো। ইইউ এবার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অনেককেই নিয়োগ দিচ্ছে, তবে নির্বাচনে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। The past, the European Union is preparing to deploy a very large election observer mission to come to Bangladesh to observe what will be the largest democratic exercise of 2026 anywhere in the world. This is a sign of our confidence in the election process and our support for elections in this wonderfully diverse country. বাংলাদেশের 69% মানুষ প্রধান উপদেষ্টার কাজে সন্তুষ্ট, 70% মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর রাইটস IRI এর এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম ছাড়াও নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে IRI এর চালানো জরিপে। এতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করছে। 66% নাগরিক জানিয়েছেন তারা এই নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে বেশি আগ্রহী। ভোট দেওয়ার খানিকটা আগ্রহ রয়েছে 23% নাগরিকের, আর 80% মানুষ মনে করছেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। IRI এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জোহান্না খাও মনে করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কার কার্যক্রমে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে। একবারের জন্য ইসলামপন্থীদের সংসদে পাঠানোর অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেছেন, তাহলে দেশে অনিয়ম দুর্নীতি থাকবে না। দুপুরে বরিশালের বেলস পার্কে সমমনা 8 দলের সমাবেশে তিনি এই আহ্বান জানান। তিনি আরো বলেন, চাঁদাবাজদের জায়গা বাংলাদেশে আর হবে না। একটি দলকে লক্ষ্য করে তিনি বলেন, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, বাংলার মানুষ তাদের উৎখাত করবে। সমাবেশে জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, 8 দল আগামীতে আরও বড় হবে। সমাবেশে 8 দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিনার দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। 2 নম্বর হচ্ছে সংস্কার। সংস্কার করতে হবে। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। চট্টগ্রামের ভাটিয়ারের বিএমএ প্যারেড গ্রাউন্ডে সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির কোনো প্রয়োজন ছিল না। ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকার এই অসম চুক্তিটি করেছিল। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত আলোচনায় বক্তারা আরও বলেন, শান্তি চুক্তি ছিল দেশবিরোধী ষড়যন্ত্রের বড় পরিকল্পনার অংশ। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ভারত এটি করিয়েছে। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরতদের আদিবাসী বলা হলেও এরা মূলত ভারত ও মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে এসেছে। নোবেল পুরস্কার পাবার আশায় 1997 সালে শেখ হাসিনা অন্যদের পরামর্শে শান্তি চুক্তি করেছিলেন বলে মন্তব্য করেন আলোচকেরা। এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অভিযোগ করেন, পার্বত্য চুক্তি ছিল এক প্রকার আইওয়াশ। সেখান থেকে 200-র মতো সেনা ক্যাম্প প্রত্যাহার করা সঠিক সিদ্ধান্ত ছিল না। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন উজমা খানম। ইমরানের মৃত্যু নিয়ে গুঞ্জন আর গত এক সপ্তাহ ধরে সরকার বিরোধী ব্যাপক প্রতিবাদ কর্মসূচি আর পাল্টাপাল্টি হুমকির ধারাবাহিকতায় উজমা কারাগারে গিয়ে দেখা করেছেন। আদালতের আদেশও আমলে না নিয়ে সরকার ইমরানের সাথে স্বজনদের দেখা করতে না দেয়ায় গত সপ্তাহ থেকে আদিয়ালা কারাগার এলাকায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছিল পিটিআই নেতাকর্মীরা। ইসলামাবাদ হাইকোর্টে আদালত অবমাননার মামলাও করেছেন ইমরানের বোন আলিমা খানম। এমন ঘোলাটে পরিস্থিতিতে সোমবার পিটিআই নতুন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলে নড়ে চড়ে বসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা হয়েছে 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি থাকবে 144 ধারা। 5-এর বেশি মানুষের উপস্থিতি ও সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে হাইকোর্টের সামনে জড়ো হয়ে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল অভিমুখে যাবে। এমন পরিস্থিতিতে মৃত্যুর গুঞ্জন সামাল দিতে ইমরানের আরেক বোন উজমা খানম আজ একজন আইনজীবী সহ আদিয়ালা কারাগারে গিয়ে দেখা করেন। দুর্নীতির দায়ে 14 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে 2023 সালের অগাস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান। ক্রিকেট। বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ ঘোষণা করে তাদের অধীনে কোনো লিগে অংশ না নেওয়ার ক্ষেত্রে এখনও অনড় ঢাকার ক্লাবগুলো। তবে খেলোয়াড়দের সঙ্গে তাদের কোনো দ্বিমত নেই বলে জানান ক্লাব কর্মকর্তারা। নির্বাচন করতে না পারা, নারী ক্রিকেটের যৌন হয়রানি এবং বিসিবির নানা অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন 44টি ক্লাবের প্রতিনিধিরা। তামিম ইকবাল লিগে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিলেও তিনি এই ক্লাবগুলোর সাথেই আছেন দাবি ক্লাব কর্মকর্তাদের। মানিক মাহমুদের রিপোর্ট। বিসিবির নির্বাচনে অংশ নিতে না পারা, বোর্ডের দুর্নীতি, নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও বিপিএল নিলামে 8 ক্রিকেটারকে অংশ নিতে না দেওয়ার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে একজোট ঢাকার 44টি ক্লাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সংক্ষিপ্ত করা হয় হঠাৎ ডাকা এই সংবাদ সম্মেলন। আগামী 11 ডিসেম্বর প্রথম বিভাগ লীগ শুরুর তারিখ ঘোষণা করেছে বিসিবি। তবে লীগ বর্জনে নিজেদের সিদ্ধান্তেই অটল দেশের শীর্ষ ক্লাবগুলো। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে আবারও অবৈধ ঘোষণা তাদের। নির্বাচনটা কি সঠিক হয়েছিল? যা ঘটেছে আপনার এবং আমার চোখের সামনে ঘটেছে। আমরা সংগঠকরা আমরা অবৈধ বলেছি। আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোনো কথা নাই, আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না। গতকাল বরঞ্চ বোর্ডের অনেক কর্মকর্তা ক্লাবগুলিকে বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স যাতে না করি। বিসিবি নির্বাচনের আগে ও পরে এই 44টি ক্লাবের সাথে ছিলেন তামিম ইকবাল। যদিও ক্রিকেটারদের রুটি রুজির স্বার্থে লিগে অংশ নেওয়ার পক্ষে তিনি, ক্লাব কর্তাদের দাবি তামিম আছেন তাদের সাথেই, ক্রিকেটারদের বিপক্ষে নয় ক্লাবগুলো। তবে এই বোর্ডের অধীনে খেলতে রাজি নয় তারা। তামিম এজ এ খেলোয়াড় আর সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। এটাতে মনে করেন না যে তামিম আমাদের সাথে নেই, আমরা তামিমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। বাট প্লেয়ারদেরকে আপনাদের সামনে আশ্বস্ত করতেছি, আমাদের যে সমস্ত টিম বানানো তার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্লেয়ারকে আমরা এখনো পর্যন্ত অ্যাডভান্স দিয়েছি। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত কমিটির 15 দিন মেয়াদ শেষ হলেও কেন এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বোর্ড? প্রশ্ন ক্লাব প্রতিনিধিদের।
কোনো পরিচালককে বাঁচাতে চেষ্টা করছে বিসিবি, দাবি তাদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। অত্যন্ত সংক্ষিপ্ত সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে, বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং। যুক্তরাজ্য থেকে আসছে মেডিকেল টিম, দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদে বিশেষ নিরাপত্তার জন্য এভার কেয়ারে এসএসএফ ও পিজিআর মোতায়েন। দেশবাসীর সমর্থনে জিয়া পরিবারের শক্তি, মন্তব্য তারেক রহমানের। দেশে ফিরতে এখনো ট্রাভেল পাস চাননি, জানালেন উপদেষ্টারা, বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। আগামী 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে হতে পারে নির্বাচন, তফসিল 11 ডিসেম্বরের মধ্যে আভাস ইসি কমিশনার আনোয়ারুল ইসলামের। নির্বাচনে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। একবারের জন্য ইসলামপন্থীদের সংসদে পাঠানোর অনুরোধ, বরিশালের সমাবেশে 8 দলের নেতাদের চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আশাবাদ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।